ভাইরে, পুরুষ মানুষ যদি নারীর সৌন্দর্যে আটকে যেত তাহলে প্রিন্সেস লিওনোর মন কেন ভাঙল? যাকে বিয়ে করলে রাজকন্যা ও রাজত্ব দুইটাই পেত বার্সেলোনা ও স্পেনের জার্সিতে খেলা ফুটবলার পাবলো মার্তিনেজ পায়েস গাভিরা, অথচ নিজের ফুটবল ক্যারিয়ারের জন্য রাজকুমারীর মন ভাঙল। প্রিন্সেস লিওনোর ব্যক্তিত্ব, হাসি আর রাজকীয় উপস্থিতি এমন যে অনেকের কাছে তিনি যেন বাস্তব জীবনের কোনো অপ্সরা। রাজকীয় আভিজাত্য আর স্বাভাবিক সৌন্দর্যের এমন মিশেল খুব কমই দেখা যায়। এমন দুধে আলতা গায়ের রঙের সুন্দরী মেয়েকে না করা মানে তার সৌন্দর্যকে অপমান করা। আসলে গাভী দেখেই না করেছে, যদি ষাঁড় হতো তাহলে ঠিকই রাজি হতো। তা না হলে প্রিন্সেস লিওনোর মতো বিউটি উইথ ব্রেইন টাইপের মেয়েকে কেউ না করে। উপরের কথাগুলো শুনে আমাকে আগেই গালি দিয়েন না ভাই, এই কথাগুলো আমি কই নাই। আমাদের দেশের কিছু নিউজ মিডিয়াগুলো এই টাইপেরই কথা বলছে। স্পেনের রাজকন্যা আর গাভিকে নিয়ে আমাদের দেশে যে পরিমাণ আলোচনা হচ্ছে সেই পরিমাণ আলোচনা মনে হয় স্পেনেও হচ্ছে না। টিকটক, ইনস্টাগ্রামে ঢুকলেই দেখি গাভির সাথে রাজকন্যার হ্যান্ডশেকের ভিডিও আর স্যাড মিউজিক। এই এক টাইপের ভিডিও দেখতে দেখতে জীবন তেনা তেনা হয়ে গেছে। টিকটক আর ইনস্টাগ্রাম রিলসের যুগে সাধারণ একটি হ্যান্ডশেকও কিভাবে রাতারাতি বিশ্বজুড়ে হাজার কোটি টাকার রোমান্টিক ড্রামা হয়ে উঠতে পারে, এই কাহিনী না দেখলে জানতেই পারতাম না। প্রথমবার রাজকন্যা ও গাভিকে নিয়ে গুঞ্জনের সূত্রপাত হয় 2022 কাতার বিশ্বকাপ চলাকালে। সে সময় স্প্যানিশ কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছিল স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্সেস লিওনোর তার স্কুলের একটি খাতার কভারে গাভির ছবি রেখেছিলেন। এর কিছুদিন পর আরেকটি ঘটনা নিয়ে শুরু হয় নতুন জল্পনা। স্পেন দলের ড্রেসিং রুমে রাজা ষষ্ঠ ফেলিপের হাতে একটি স্বাক্ষর করা জার্সি তুলে দেন গাভি। জার্সিটির মাপ ছিল রাজা ফেলিপের জন্য তুলনামূলক ছোট। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ধারণা করতে শুরু করেন সেটি আসলে রাজকুমারী লিওনোরের জন্যই উপহার দেওয়া হয়েছিল। এসব দেখে পাবলিক ধরে নেয় তাদের মধ্যে সামথিং কিছু তো চলছে। 2026 বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে স্পেন। এই জয় উপলক্ষে একটা সংবর্ধনা অনুষ্ঠানে গাভি আর রাজকন্যা একটি সাধারণ হ্যান্ডশেক করে, আর এটা নিয়েই শুরু হয় তোলপাড় আর এডিটরদের ম্যাজিক। ভিডিও স্লো মোশন, চোখাচোখি দৃশ্য, 10 বার জুম, পেছনে বিষণ্ণ প্রেমের গান, সঙ্গে ক্যাপশন যে প্রেম কখনো পূর্ণ হলো না। দেখে মনে হবে দুজনের প্রেম কাহিনী নিয়ে অন্তত 3টি ওয়েব সিরিজ বানানো সম্ভব, অথচ সত্যিটা হলো এদের দুজনের মধ্যে প্রেমের কোনো সম্পর্কই ছিল না। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, আজকাল এমন এক সময় এসেছে যেখানে 5 সেকেন্ডের একটি ভিডিও দেখে মানুষ 500 পৃষ্ঠার প্রেমের উপন্যাস লিখে ফেলতে পারে। প্রিন্সেস লিওনোর নিজের ভবিষ্যৎ দায়িত্বের জন্য সামরিক প্রশিক্ষণ ও রাষ্ট্রীয় প্রস্তুতিতে ব্যস্ত, অন্যদিকে গাভি ব্যস্ত ফুটবল ক্যারিয়ার নিয়ে, ক্লাব ও জাতীয় দলের হয়ে সাফল্য অর্জনে। বাস্তব জীবনে দুজনই নিজেদের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন, আর বাঙালি পড়ে আছে তাদের প্রেম কাহিনী নিয়ে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। ফেসবুক, টিকটক আর ইনস্টাগ্রামের দুনিয়ায় কোনটা সত্য আর কোনটা সাজানো গল্প সেটা বুঝে ওঠা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। একটা সাধারণ হাসি, করমর্দন বা কয়েক সেকেন্ডের কথোপকথনকেও এমনভাবে উপস্থাপন করা হয় যেন শতাব্দীর সবচেয়ে বড় প্রেমের ইতিহাস লেখা হচ্ছে। তাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কোনো ভিডিও দেখলেই আবেগে ভেসে যাওয়ার আগে একটু থামুন, কারণ অনেক সময় যে প্রেমের গল্প দেখে মানুষ চোখ ভেজায় বাস্তবে সেই গল্পের কোনো অস্তিত্বই থাকে না।